আপনাদের নমস্কার জানাই ও আপনাদের পরিবারকেও আমি নমস্কার জানাই। সমস্ত দেশ এবং বিদেশে যারা আছে আমি প্রত্যেককেই নমস্কার জানাই। আজ আপনাদের সাথে আলোচনা করব তুলা লগ্ন, তুলা রাশি। তুলা লগ্ন বা তুলা রাশি, তুলা লগ্ন বা তুলা রাশি যাদের আছেন, আপনাদের একদিকে বিরাট সমস্যার সৃষ্টি হবে। সেটা হচ্ছে সন্তানকে নিয়ে আপনাদের বিরাট অশান্তির মধ্যে থাকবেন। পুত্র সন্তানকে নিয়ে আপনারা বেশ কিছু অশান্তির মধ্যে থাকবেন। কন্যা সন্তানের বেলাতে এতটা অশান্তি বোয়াতে হবে না, পুত্র সন্তানের যতটা আপনাদের অশান্তি ভোগ করতে হয়। সন্তানরা আপনাকে নানা রকম অশান্তিতে ফেলবে। তার কারণ আপনাদের পঞ্চম স্থানে বর্তমানে রাহু আছে। আমরা আগেই জানি রাহু কিন্তু মানুষকে ভালো করে না, ভালোর থেকে খারাপটাই বেশি করে। তাই পঞ্চমে যেহেতু রাহু আছে, বিদ্যা এবং সন্তানরা ঠিক মতন পড়াশোনা করতে চাইবে না, মা বাবার কথা শুনবে না, মা বাবাকে গালিগালাজ করবে, মা বাবার সঙ্গে ব্যবহার খারাপ করবে, শুধু বন্ধু বান্ধবের সঙ্গে মিশবে এবং দরকার পড়লে নেশাক্ত হতে পারে। সন্তানদের নিয়ে আপনারা খুব অশান্তির মধ্যে পড়ে থাকবেন যাদের তুলা লগ্ন বা তুলা রাশি আছে। আপনাদের একজন গ্রহই আপনাকে প্রচুর পরিমাণে অর্থ দেবে, সেটা হচ্ছে মহারাজ শনি। এই মহারাজ শনি আপনাদের ষষ্ঠ স্থানে আছে। ষষ্ঠ স্থানে মহারাজ শনি খুব ভালো ফল দেবে। যারা আপনাকে হিংসা করছিল, শত্রুতা করছিল, তারা এখন নিস্তেজ হয়ে যাবে। শত্রুরা আপনাকে আর কেউ কিছু করতে পারবে না। আপনার আত্মীয় স্বজনরাই আপনার শত্রুতা। আপনাকে যে এত হিংসা করে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। আত্মীয় স্বজনরাই আপনাকে প্রচুর পরিমাণে হিংসা করে। পারিপার্শ্বিক লোক ছেড়ে দিন, আত্মীয় স্বজনরাই আপনাকে হিংসা করে। তাই আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে শনিবার দিন নিরামিষ আহার করবেন, আর হাতে আপনারা শ্বেত বেরোলার মূল ধারণ করবেন, বৃদ্ধ তারকের মূল ধারণ করবেন, আর আপনারা রাম বাসকের মূল ধারণ করবেন। বৃদ্ধ তারকের মূল হচ্ছে নবমপতি ভাগ্যপতি, লগ্নপতি হচ্ছে রামবাসক, আর চতুর্থপতি পঞ্চমপতি তুলা লগ্নের রাজযোগ কারক মহারাজ শনি। এই তিনটে মূল আপনারা করবেন, রামবাসক, বৃদ্ধ তারক আর শ্বেত বেরেলা। এই তিনটে মূল একসাথে ধারণ করে করবেন, আর শনিবার দিন আপনারা নিরামিষ আহার খাবেন অবশ্যই। আর আপনাদের যে কাজগুলো করেন খুবই আপনাদের ভালো। আপনারা দান ধান করতে পছন্দ করেন, কুকুরকে খাওয়াবেন, গরিব মানুষকে পাশে থেকে একটু সাহায্য করবেন। আপনি মনে রাখবেন, আপনার দরজায় যে আসবে সে যেন খালি হাতে না যায়। এটা তুলা লগ্ন করুন। আপনারা সবসময় নিজের ব্যালেন্সে চলতে চান, কারো মনে আঘাত দিতে চান না, কারোর সঙ্গে ঝগড়া করতে চান না। তাও যেন মনে হয় আপনাদের ঘাড়ের উপরে নানা রকম অশান্তি, নানা রকম দুর্যোগ চলে আসে। তুলা লগ্নের মানুষের মন মানসিকতা খুব ভালো থাকে। আপনাদের হাতে অর্থ চলে আসবে, কিন্তু আপনারা পারিবারিক শান্তি খুব একটা পাবেন না। কারণ সপ্তমপতি যেহেতু আপনাদের মঙ্গল, সেহেতু স্ত্রীর সঙ্গে আপনাদের খুব একটা ভালো সম্পর্ক থাকবে না। স্ত্রী আপনাদের সাথে উগ্র ব্যবহার করবে ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে স্বামী খুব চণ্ডালের মতন ব্যবহার করবে। কারণ মঙ্গল হচ্ছে তুলা লগ্নের পক্ষে মারক গ্রহ, সেই জন্য সপ্তমপতি যেহেতু মঙ্গল, সেহেতু ছেলেদের ক্ষেত্রে স্ত্রী খুব খারাপ ব্যবহার করবে, আর মেয়েদের ক্ষেত্রে স্বামী খুব বাজে ব্যবহার করবে। এটা আপনাদের মেনে চলতেই হবে। আপনারা এই তিনটে শিকড় করুন, দেখবেন অনেক ভালো থাকবেন। আর একাদশে যখন কেতু চলে যাবে, একাদশে কেতু চলে যাবে জ্যৈষ্ঠ মাসের 2 তারিখের পরে, তখন আপনার হাতে প্রচুর পরিমাণে হঠাৎ করে অর্থ চলে আসবে। একাদশে যখনই কেতু চলে যাবে আয় স্থানে, হঠাৎ করে আপনার একটা প্রাপ্তিযোগ, লটারি হতে পারে, যে কোনো প্রাপ্তিযোগ হতে পারে, বা সম্পত্তির ক্রয় বিক্রয় হতে পারে। আপনার হাতে বিপুল পরিমাণের একটি অর্থ চলে আসবে তুলা লগ্ন বা তুলা রাশি। এরপরে যদি মনে হয় আপনারা আরও কিছু জানবেন, আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমাকে ফোন করার সময় সন্ধ্যে 7টা থেকে রাত 9টার মধ্যে। আমি এখানে কুষ্টি করি, বিবাহের জটক বিচার করি, বাস্তু বিচার করি। যাদের প্রয়োজন আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই।